হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা আর আজকে জিজ্ঞেস করব না, কারণ আমরা যারা বাংলাদেশে আছি মোটামুটি আমরা জানি যে আমরা কী অবস্থার মধ্যে আছি, কতটুকু ভালো আছি। তো আশেপাশে এত কিছু দেখার পর আর ভালো থাকার যায় বলে আমার মনে হয় না। যে যার যার অবস্থান থেকে অনেকটাই মানসিকভাবে অসুস্থ আছি আমার কাছে মনে হয় আর কি। এবং যারা আমরা বাঙালি বাহিরে আছি তারাও ঠিক সেম অবস্থার মধ্যে আছে। তো হ্যাঁ, আশেপাশে হয়তোবা তাদের পরিস্থিতিগুলো অন্যরকম, কিন্তু তারপরেও তাদের মানসিক যে একটা থাকে, সেটা অবশ্যই আমার কাছে মনে হয় যে সবারই আছে। তো যাই হোক, অনেকদিন পর নেট আসলো, তারপর একটা ভিডিও ভাবলাম যে একটু দেই, কারণ যত কিছু হয়ে যাক না কেন জীবনের সাধারণ যেই নিয়ম নীতিমালাগুলো আছে ওগুলো তো মেনে চলতেই হবে। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটা থাকে মানুষের, ঠিক ততক্ষণ পর্যন্ত তো আমাদের টিকে থাকতে হবে। তো তার জন্য আজকের ভিডিওটা করা। আসলে ভিডিও করতে এবং আশেপাশে যেসব জিনিসগুলো ঘটে সেগুলো দেখার পর আর ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না। যেটাই হোক, দিন শেষে তো আমি একজন মানুষ, বা সেজন্য আর আমার কাছে মনে হয় না যে কোনো কাজ করি। কিন্তু আসলে যত কিছুই হয়ে যাক না কেন, নিজের যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো খেতে হবে, চলতে হবে। স্বাভাবিক যে কাজগুলো সেগুলো তো অবশ্যই করতে হয়। তো তার জন্য ভিডিওগুলো করা, আর এগুলো আপনাদের সামনে আজকে একটু উপস্থাপন করব। এবং আজকে সবার খোঁজখবর নিতে আসলাম যে কে কেমন আছেন, কী অবস্থায় আছেন। তো তার জন্য আর কি ভিডিওটা করা। তো আশা করছি সবাই ভালো আছেন। যার যার অবস্থান থেকে যত কিছু হয়ে যাক না কেন, আল্লাহর উপরে শুকরিয়া তো আমাদেরকে আদায় করতে হয়। যে যার অবস্থান থেকে অবশ্যই নিচের দিকে তাকালে বোঝা যায় যে তার থেকে আমি অনেকটা ভালো আছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে এই তো এখন রান্নাবান্না করতেছি। তো এটা কয়েকদিন আগের, 3-4 দিন আগের, হয়তোবা এটা গত শুক্রবারের ছিল। আসলে অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, তো ছোট ছোট করে ক্লিপ নিয়েছি। আসলে যখন ভালো লেগেছে বা নিজেকে একটু ফ্রি রাখতে চাইছিলাম, টেনশন মুক্ত রাখতে চাচ্ছিলাম, তখন ভিডিওগুলো করি। তো তার জন্য এই ভিডিওটা কখন করেছি সেটাও মনে নেই। তারপরে একটু শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে। যেহেতু একেবারে একটা পেজ আর একটা চ্যানেল আছে, তো এগুলো তো অবশ্যই কন্টিনিউ করতে হবে। যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত নিজের কাজগুলো নিজেকে করতেই হয়। তো তার জন্য আমি এই ভিডিওগুলো করে রেখেছিলাম। তো এখানে আমি একটু গরুর মাংস রান্না করতেছিলাম। তো এখানে সব কিছু মশলাপাতি দিয়েছিলাম। আর এই চুলাটার ভিডিও তো আপনাদের সামনে একটা হাজির করেইছি। এটা অনেক আগেই করেছিলাম, নেট না থাকা অবস্থায় আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম। তো সেটা মনে হয় যে নেট আসার পর হয়েছে। অনেকে ভিপিএন দিয়ে চালাইছে। আমি একদম ফেসবুকে ঢুকতেই পারি না, একেবারে বাজে অবস্থা হয়ে গিয়েছে আমার ফেসবুকের। এবং পেজ চ্যানেলেও আমি ঢুকতে পারি নাই, জানি না কেন যেন ঢুকতে পারি নাই। যাই হোক, তো ভিপিএন দিয়ে আমার বাসার অনেকেই চালাইছে এবং সেটা আমি পারি নাই। আমার মোবাইলে কানেক্ট করা ছিল, বাট আমি ওটা ইউজ করতে পারি না, একেবারে ফেসবুক আসেই নেই। যাই হোক, একটু ঢুকতে পারছি, কিন্তু এটার মধ্যে যা কালোই ছিল, কোনো লেখাপতি কিছুই ছিল না। তো ওইভাবে আর আমার ঢোকা হয় নাই। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি গরুর মাংসটা বসাইয়া দিছি এবং ভাতও রান্না করে ফেলেছিলাম। তো এটাকে একটু সেঁকে নিচ্ছি। আর ওখানে গতকাল তার আগের দিনের ডাল রান্না করা ছিল, সেটাকে একটু গরম করে নিয়েছি। আর এদিকে দেখেন আমার ও কাজগুলো করতে করতে কিন্তু গরুর মাংসটা ছিঁড়ে উঠে গিয়েছে। তো তো এখন আস্তে ধীরে সবগুলা রান্নাই করা হয়ে গেছে। তো আজকে আর তেমন রান্না বাড়ার চাপ ছিল না। নাস্তা করার পর আমি একটু ভাত চড়াই দিছিলাম। তো নাস্তা করতে করতে দেখা গেছে ভাত হয়ে গেছে, আর ডালটা গরম করেছে। আর এখানে গরুর মাংসটা রান্না করবো, ব্যাস এতটুকুই। আসলে আমি রান্না বাড়া তেমন একটা বেশি ঝামেলা করি না, যেহেতু আমার বাসায় মাংস হলে আর কিছুই লাগে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছুই লাগে না, জাস্ট বাচ্চাদের জন্য একটু ঝালটা কম লাগে, তার জন্য একটু ডালটা করি। আর আমিও মাঝে মাঝে খাই, কারণ আমার কাছে মাংস টাংস তেমন একটা ভালো লাগে না। আমি জানি না কি করে জানি আমার ফ্যামিলির সদস্যরা এত মাংস খাইতে পারে। আমি কিন্তু এত মাংস একটা পছন্দ করি না, আমার কাছে বিশেষ করে মাছ অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন কথা বলতে বলতে হয়ে গেছে। আর আমার কাছে মনে হচ্ছিল যে এই চুলাটা আর এটা যে এগুলোকে কি বলে,
চাক্কি বলে মনে হয়। তো ওগুলা দিয়ে হচ্ছে মানে তাপটা অনেক দেরিতে উঠতেছিল, কারণ ওগুলো অনেক উঁচা উঁচা ছিল আর অনেকটা হালকা ছিল। তো তার জন্য হচ্ছে আমি আগের যে চুলার আমার রিংগুলা ছিল ওগুলো হচ্ছে বসায়া দিছি। বসায়া দেখলাম যে ওগুলাও কিন্তু গরম হলে বেশ হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়। তো তার জন্য একটু চেঞ্জ করে নিলাম। তো পরবর্তীতে আমি এগুলাই ব্যবহার করতেছি। আমি আর হচ্ছে আগের মানে ওই চাকিগুলা, কারণ ওগুলো অনেক হালকা ছিল। আপনারা তো দেখতেই পাইলেন যে ডালটা যখন আমি নাড়া দিচ্ছিলাম তখন ডালের পাতিলটা কিন্তু কাত হয়ে পড়ে গিয়েছিল। তো কতটা হালকা ছিল আমি কিন্তু ওইভাবে একটা করে দিতে পারি নাই, তার জন্য পড়ে গিয়েছিল। তো পরবর্তীতে আমি হচ্ছে এগুলা রেখে তারপর আমার পুরাতন যে চাকিগুলা ছিল ওগুলাই ইউজ করা শুরু করে দিয়েছি। মানে প্রথমে দেখেছিলাম যে হয় কিনা, পরে দেখলাম যে সুন্দরভাবে লেগে গেছে। তো তারপর ভাবলাম যে এগুলা ইউজ করে, যেহেতু নিজের মনের ইচ্ছাটা পূরণ করতে পারলাম না, তো এখন এভাবেই করে দেখি কবে নাগাদ হয়। কারণ একটা চুলা আর আমি ফেলে দিতে পারবো না, এটাকে আমি ব্যবহার করতেই হবে। তো তার জন্য হচ্ছে এইভাবে করে নিলাম। তো এখন তো এর মধ্যে আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর অনেকদিন পর কথা বলতেছি, তো ভিডিওতে ভয়েস দিতে মানে দিচ্ছিলাম, তো আসলে ঠিকঠাক মতো কি বলবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না আর কি। আমি আসলে এরকমই যে মানে দুই একদিন যদি আমি ভিডিওর মধ্যে ভয়েস না দিই তখন দেখা যায় যে আমি কি এলোপাতাড়ি কথা বলা শুরু করি, আমি নিজেও জানি না যে এত উল্টাপাল্টা কিভাবে বকি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ। তো আর আমি গরুর মাংসটা কিভাবে প্রেসার কুকারে রান্না করলাম সেটা হচ্ছে একটু শেয়ার করতেছি। যদি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করা হয় তখন দেখা যায় যে গরুর মাংস রান্না হতে কিন্তু 5 থেকে 6টা সিটির মতো লাগে। আমি 3টা সিটি দিয়ে তারপরে হচ্ছে চুলাটা অফ করে দিয়ে মাংসটা নামিয়ে রাখি চুলা থেকে। তারপর হচ্ছে আমি যখন সিটিটা ছাড়ে তখন হচ্ছে আমি আলুটা দিয়ে রান্না করে ফেলি আরও 3টা সিটি দিয়ে নিয়ে। আর যদি আপনার সিটিটার সাথে সাথে উঠাই নিতে চান তখন হচ্ছে আপনারা 4টা সিটি দিবেন, দিয়ে তারপর সাথে সাথে সিটিটা উঠায় ফেলবেন। আর আলুটা দিয়ে সুন্দর মতো কষিয়ে বা যদি এমনিতেই দিতে চান এমনিতে দিয়ে হচ্ছে রান্না করে ফেলতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে কে কি বুঝলেন আমি জানি না। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। আজ এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।